আমরা এখানে জনগণের ভালোবাসা এবং ভোটে নির্বাচিত হয়ে মহান আল্লাহর ইচ্ছায় আসার সুযোগ পেয়েছি এবং সবাই নিজের বিবেক মহান আল্লাহ তাআলা আর প্রিয় জনগণের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা আমাদের বক্তব্য রেখে থাকি। বাজেট সেশন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন। এর ভিত্তির উপর পুরা বছরটি কেমন যাবে তাই নির্ভরশীল। আমি বিশ্বাস করি সকল সদস্যই সেদিকে খেয়াল রেখে তারা বক্তব্য উপস্থাপন করেছেন। আমি আমার বক্তব্যের সূচনায় গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি এবং তাদের জন্য মাগফিরাত কামনা করছি। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, যার অসামান্য অবদান রয়েছে জাতির জন্যে। জেনারেল আতাউল গনি উসমানী, যিনি মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব, যিনি সাহসী যুবক হিসাবে সেদিন গর্জন করেছিলেন। সকল শহীদ এবং জীবিত মুক্তিযোদ্ধা, 90-এর গণ আন্দোলনের শহীদ, 28 অক্টোবরের শহীদ, পিলকানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা চত্বরের শহীদ, 17.5 বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে সমস্ত লোক শহীদ হয়েছেন, বিশেষ করে আমার প্রিয় দলের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ। আমরা একটি কষ্টে বুকা দল। আমাদের 1-2 করে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। 12 নম্বর জন এখানে জীবিত আছেন। বাকি সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদের যথাযথ মর্যাদা দান করুন। তাদের দুঃখী পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং পঙ্গু এবং ফ্যাসিবাদী আমলে গুম হওয়া সকল পরিবার, ব্যক্তি, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। পিলখানায় নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, জাতির শৌর্যবীর্যের জায়গায় মূলত আঘাত দেওয়া হয়েছে। আমি তাদেরকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের শাহাদত কবুল হওয়ার জন্য দোয়া করছি। সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে আজকের এই পার্লামেন্ট গঠিত হয়েছে। এই পার্লামেন্ট আমরা মূল থেকেই বলে আসছি মজলুমের পার্লামেন্ট।